আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো এখানে নেজারত শাখায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে 22 জুলাই 2025 তারিখে, এবং তার বিজ্ঞপ্তিটা কি বলছে: জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধি 2020 সংশোধিত 2024 অনুযায়ী জেলা প্রশাসক কার্যালয় নরসিংদী ও এর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ সাধারণ প্রশাসন ও সার্কিট হাউস নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য নরসিংদী জেলা স্থায়ী বাসিন্দা নিকটে তারা নিম্নলিখিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে। তো এখানে আপনার সাধারণ প্রশাসন যারা আছে তাদের ক্ষেত্রে এখানে অফিস সহায়ক পদে নিবে 15 জন, এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী পদে তারা 7 জন নিবে, মালিক গ্রেডে তারা 7 জন নিবে, এবং নিরাপত্তা প্রহরী পদে আপনার এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং মালি এবং পরিচ্ছন্নতা কর্মী পদে মালি পদে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 7 জন। এখানে আপনার 8ম শ্রেণী পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং সার্কিট হাউস শাখা যারা আছে এখানে বাবুর্চি নিবে 2 জন, 8ম শ্রেণী পাস এবং 5 বছর রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এবং বেয়ারার পদে 3 জন লোক নিবে, এসএসসি পাস হতে হবে। এবং নিরাপত্তা প্রহরী পদে 1 জন, এসএসসি পাস সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মালিক পদে 1 জন, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং পরিচ্ছন্নতা কর্মী পদে 2 জন, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে আপনার নিম্নলিখিত শর্তাবলী আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। শর্তাবলীর মধ্যে প্রথমে কি বলা হয়েছে: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং প্রার্থীকে নির্ধারিত ফর্মে আপনার সহজে আবেদন করতে হবে। এবং সরকার কর্তৃক চাকরি নির্ধারিত আবেদন ফর্ম জেলা প্রশাসক নরসিংদী সম্বোধন করে আগামী 17 আগস্ট 2025 তারিখে অফিস চলাকালীন সময় জেলা প্রশাসক কার্যালয় নরসিংদী বরাবর পৌঁছাতে হবে। এবং খামের উপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোটা যদি থাকে, এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ঠিকানা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এবং নির্ধারিত আবেদন ফর্মটি জেলা প্রশাসক নরসিংদী ও ওয়েবসাইট নরসিংদী.gov.bd এবং জেলা প্রশাসক কার্যালয় নেজারত শাখা forms.portal.gov.bd হতে আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং বিলম্বে প্রাপ্ত ও ত্রুটিপূর্ণ আবেদন তারা আবেদন বাতিল বলে গণ্য করা হবে। এবং প্রার্থীর বয়স 17 আগস্ট 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে। এবং এখানে বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন। এবং সেই অনুমতি পত্রের মূল কপি আপনাকে মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। এবং আবেদনপত্রের সাথে আপনার নিম্নোক্ত কাগজপত্র কিন্তু আপনার সংযুক্ত করতে হবে। কী কী কাগজপত্র: প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক 5/5 নির্বাচিত 2 কপি আবেদনপত্র ফর্ম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে, এবং বিগত 3 মাসের মধ্যে হতে হবে কিন্তু। এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, মুক্তিযোদ্ধা কোটা যারা আছে তাদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র, এবং নারী ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রেও সত্যায়িত সনদপত্র আপনার। এবং পরীক্ষার ফি বাবদ অফারের যোগ্য অটোমেটেড চালান, এবং চালানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাদেশিক কোড নং, এই যে কোড নাম্বার দেওয়া আছে, এবং অর্থনীতি কোড দেওয়া আছে, এতে জমা করে আপনার চালানের মূল কপি আপনার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। এবং 10 টাকা আপনার ব্যবহৃত একটা ফেরতকাম কিন্তু আপনাকে 9.5/7.5 ইঞ্চি সাইজে ফেরতকাম আপনার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। এবং কামে পদের নাম এবং ঠিকানা উল্লেখিত আপনাকে কিন্তু ফেরতকামে সংযুক্ত করতে হবে। এবং আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে। আপনারা আরেকটা বিষয় জানবেন, এই কার্যালয়ে গত 20 ডিসেম্বর 2023 তারিখে সার্বিক বিজ্ঞপ্তি মোতাবেক যে সকল প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগটা সামগ্রিক খোঁজখবর নেবেন, সত্যমিতে যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।